খাবেন দিয়ে দাও। কারণ আপনি ভিডিও করেন আরো করেন আগে তো করেন তারা নাকি আমার কথা শোনেন। আপনি এটা রাখেন। কারণ আপনার কথা কেমনে রাখবো আমি? আপনি বাড়িতে আমি আইডিয়া করে তোমার ওটা কেউ খায়নি, ধরেও নি, জাস্ট খুলে আপনিই খুলছেন। ওটা আপনি নিজেই খুলছেন। ওয়ান সাইড আটা নাই তা আপনি এটা আমাদের দিলেন কেন? আমরা তো নিবই না, বারবার বলছি, তাও দিলেন কেন? ওটা রাখেন, ওটা রাখেন, আপনার সাথে আসতে করে ওটা রাখেন, ওটা রাখেন। আমরা 80 টাকা বলেই নিছি। আপনার নাম হয়ে যাওয়ার আগে দিয়ে দাও, ওটা দিয়ে দাও, দিয়ে দাও, নিও না। আমার সব ভিডিও ডিলিট করেন আমার কাজ আপনার ভিডিও করা আপনার অধিকার নেই আমার ডিলিট করা ভিডিও করেন। নিজের দেশেই ভ্রমণ করতে গিয়ে যখন আমরা প্রতারিত হই তখন বিষয়টা কিন্তু খুবই খুবই দুঃখজনক, যেটা আমাদের সাথে হয়েছে। এইখানে আমরা যখন ট্রেনে ছিলাম তখন অনেকে এসে আমাদের খাবার দিতে চাচ্ছে, আমরা বারবার না করতেছি, বারবার না করার সত্ত্বেও ওনারা জবরদস্তি আমাদের খাবার সার্ভ করার চেষ্টা করতেছিল। ইভেন একজন তো এই নিয়ে তুমুল ঝগড়া বাঁধাই দিছে, 80 টাকার খাবার দিয়ে পরবর্তীতে 280 টাকা বলে আমাদের খুব অপমান করা হয়েছে, যেইটা আসলে ভিডিও করা না থাকলে বোঝা যাইতো না। এই যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন, ইনি দেখেন ভিডিওর শুরু থেকেই দেখতে পারবেন খাবারটা কিন্তু উনি খুলছে। ইভেন আমার বাচ্চা কিন্তু খাবার নিতে চায়নি, আমরা বারবার না করতেছিলাম যে আমরা নিব না, কিন্তু উনি জবরদস্তি আমাদের খাবারটা দিতে চাচ্ছে এবং আমার ছেলের হাতে উনি খাবারটা ধরায় দেয়। এখানে কিন্তু আমার ছেলে খাবারটা ধরেও নি বা টাচও করেনি, ইভেন বলেও নি যে আমাকে খাবার দেন। উনি আমার বাচ্চার হাতে খাবারটা দিয়ে দিছে এবং খুলে দিছে, দেন পরবর্তীতে বলতেছে আপনার বাচ্চা খাবারটা নষ্ট করছে, খাবারটা এখন নিতেই হবে। উনি আমাদের 80 টাকা বলে খাবারটা দেয় এবং পরবর্তীতে বলে এই খাবারটার দাম 280 টাকা। ইভেন ওনার সাথে আমার অনেক তর্কাতর্কি হয়, উনি মানতে চায় না। পরবর্তীতে যখন আমি বলি যে আপনি যে আমাকে খাবারটা দিছেন, কিভাবে দিছেন, পুরোটাই কিন্তু ভিডিও করা আছে, তারপরে উনি কি করে খাবারটা নিয়ে চলে যায়। ভিডিওটা না করলে হয়তো আমি এখানে প্রতারণার শিকার হইতাম, কিন্তু সবাই তো আর আমার মতো ভিডিও করবে না, তাদের কি হবে বলেন তো। আবার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি যে সবাই এদের থেকে সচেতন থাকবেন, নয়তো আমার মতো প্রতারণার খপ্পরে পড়বেন। যারা আমার মতো সব সময় ট্রেনে জার্নি করেন না, হুটহাট ট্রেনে যেতে হয়, তাদের জন্য এই ভিডিওটা। এইভাবে অনেক মানুষ প্রতারিত হয়েছে, অনেকেই আমাকে জানিয়েছে যে আপু আমিও এইভাবে প্রতারিত হয়েছি। তাই আমি সবাইকে সচেতন করব আর সবাইকে বলবো যে সবাই এদের থেকে সচেতন থাকবেন, হুটহাট সব কিছু না জেনে খাবার হাতে নেবেন না, নয়তো বড় ধরনের একটা বিপদে পড়বেন। আলহামদুলিল্লাহ আমি নেক্সট টাইম সতর্ক থাকবো এবং আপনাদেরকেও সতর্ক করে দেওয়ার জন্য আমি ভিডিওটা ছেড়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবার জার্নি ভালো হোক, আমি চাই কারো জার্নিতেই যেন এরকম বাধা না আসে, কারণ এই জিনিসগুলো খুবই খারাপ লাগে যখন আমাদের আনন্দটাই মাটি হয়ে যায়।